মানে রেজাল্ট ভালো না হলে ক্যারিয়ার শেষ। ভাই রেজাল্ট খারাপ কিন্তু চাকরি পাবো কিনা, এটা আমার কাছে দারুণ একটা এক্সাম্পল আছে। রেজাল্ট যদি কারো ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে কি মানে রেজাল্ট ভালো না হলে ক্যারিয়ার শেষ? না, রেজাল্ট ভালো না হলে ক্যারিয়ার শেষ, এটা তো সবচেয়ে বড় ভুল কথা। আপনাকে কোথাও না কোথাও তো আপনার একটা স্টার্টিং পয়েন্ট হবে। জি রিজিক তো আমরা সবাই লেখা নিয়ে আসছি, ওইটার পিছনে আল্লাহ কি বলছে, ভাই রিজিক লেখা আছে, তুমি কষ্ট করো পাবা, ধৈর্য ধরো, কোথাও না কোথাও ভাই একটা স্টার্ট হবে, দ্যাট ইজ গ্যারান্টেড। ভাই চাকরি আছে, অ্যান্ড আই এম সেইং দিস, ভাই বাজারে প্রচুর চাকরি আছে। ওই যে সবাই মানুষ পাই না, এটা কিন্তু একটা সত্য কথা। আসলেও চাকরি আছে, একটা প্রপার মাইন্ডসেটওয়ালা মানুষ পাওয়া যায় না। আমরা এই যে এত স্কিলের কথা বলি, ভাই স্কিল কিন্তু শিখায় নেওয়া যায়। আমি আপনাকে কোনোদিন গ্রুমিংটা শিখে আনতে পারবো না, আপনার ভ্যালুজ শিখে আনতে পারবো না। হ্যাঁ, আপনি রাইট ভ্যালুজ নিয়ে আসেন, স্কিল আপনাকে অর্গানাইজেশন নিজের স্বার্থে শিখাই নিবে। কর্পোরেট একটা র্যাট রেস, এর মধ্যে যদি আপনার ভালো কেউ চায়, এটা আপনার লাইন ম্যানেজার চায়। কেননা আপনার লাইন ম্যানেজার আপনাকে দিয়ে আসলে কাজ করাবে তো ফর হিজ অর হার ওন টার্গেট অ্যাচিভ করার জন্য, কেপি অ্যাচিভ করার জন্য। ইটস আ টিম ওয়ার্ক। দিন শেষে কেউ একলা জিততে পারবে না এই কর্পোরেট ওয়ার্ল্ডে। সো যে বললেন না যে আমার রেজাল্ট খারাপ, কি করব, কোথাও না কোথাও ল্যান্ড তো করবা ফর শিওর, আইদার উইথ ইউজিং ইউর নেটওয়ার্ক, ইউজিং ডিফারেন্ট ক্লাবস, তোমার ক্যারিয়ার কাউন্সিল। হ্যাঁ, ইউ রিচ আউট টু দোজ পিপল। একটু কষ্ট করতে হবে ডেফিনেটলি। হ্যাঁ, কজ যখন আমার রেজাল্টটা খারাপ, আমার একটু লেট স্টার্ট হবে। গিভ ইট আ সার্টেন টাইম। এটা আজকে আমি লেট স্টার্ট করি আর আমি আর্লি স্টার্ট করি। এনিওয়ান, দ্য মোমেন্ট ইউ স্টার্ট, গিভ ইট আ সার্টেন টাইম, ক্রিয়েট আ সলিড বেস, নইলে দাঁড়াইতে পারবো। আর দ্য মোমেন্ট উই স্টার্ট, একটু হাত ময়লা করে কাজ করি, একটু বেশি খালি, একটু একটু রিল্যাক্স করছিলাম তো রেজাল্ট খারাপ হয়েছে। হ্যাঁ, তো আমার তো ফরজটা আসলে তো মিস করে গেছে আগের গুলা, সামনের ফরজ গুলার একটু ঠিক করে পড়ি। একটু dedicated তবা টবা করে রাইটলি সেড হাফিজ ভাই, তবা টবা কাইটা আবার নতুন করে জীবনটা শুরু করি। শেষ হয়ে যায় না লাইফ। ভাই রেজাল্ট খারাপ কিন্তু চাকরি পাবো কিনা, এটা আমার কাছে দারুণ একটা এক্সাম্পল আছে। এটা হচ্ছে আমরা হাসানুল্লাহ পড়েছি আর কি, হাসানুল্লাহ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তো আমাদের ব্যাচের মধ্যে আমি দেখা গেছে কি অনেক আগেই ফুল টাইম জব করা শুরু করছিলাম। তো আমার কথা আলাদা, বাদ আমি বলবো না যে আমাদের ব্যাচে, হ্যাঁ বাদ, আপনি ওই যে সব বাদ। ক্লাসের কিছু মানুষ থাকেন, ওই যে যেটা প্রথমে আমরা বললাম যে দেখলে হিংসা করতাম, আল্লাহ, আপনি হচ্ছেন ওইসব মানুষদের একজন। আল্লাহ আমাকে হিংসা করে হিংসা থেকে বাঁচান। আমি হিংসা করছি ভাই। ভাই তো আমি যে বলি যে এবার আসি যে আমার বাকি বন্ধুদেরকে আমি দেখলাম যে তাদের মধ্যে কে ফার্স্ট জবটা পেলো। ইন্টারেস্টিং ব্যাপার। ওখানে কিন্তু আপনি যদি দেখেন যে একদম টপ রেজাল্ট থেকে শুরু করে এভাবে করতে করতে একদম লাস্টের দিকে এসে আমাদের একটা বন্ধু নাম হচ্ছে, আমি নাম ধরে বলবো, শুভ্র সম্ভবত সবার আগে ওয়ালটনে জব পাইলো। ওর রেজাল্ট কিন্তু একদম শেষের দিকে। ঘটনা ঘটলো যেটা, ও আবার সলিড ওয়ার্কসটা পারতো। ও হতেছে যে কোনো একটা প্রোডাক্ট ডিজাইন 3D-তে ও এটা করতে পারতো। মানে কি, ও ওই ক্রিয়েটিভ ওই জিনিসটা ওর কাছে মজা লাগতো, যে একটা প্রোডাক্টের ডিজাইন করবো, এই করবো সেই করবো। তো ইন্টারেস্টিংলি আমার যতদূর মনে পড়ে যে বিভিন্ন সিনিয়র ভাই তাদের প্রজেক্টের জন্য কিন্তু ওরে বলতো, এই এটা করে দিত, এটা করে দিত। এখন ওই সিনিয়র ভাইগুলো তো অলরেডি কোথাও না কোথাও জব ভালো করে, জায়গায় রয়েছে, ও ওই রিলেশনশিপটা মেইনটেইন করে রয়েছে। ভাই ইটস আ ভেরি গুড নেটওয়ার্ক। ভাই তার উপর সলিড ওয়ার্কের হ্যাঁ। মতো এমন সলিড জিনিস পারে যেটা কিনা পরবর্তীতে দেখা যাচ্ছে ওয়ালটনের ফ্রিজ সে ডিজাইন করুক, ওয়ালটন নতুন স্কুটি আনেক সেটার ডিজাইন করুক। ওয়াও, হোয়াট আ স্কিল, ইউ নেভার নিউ। ওয়ার এজ ও যখন ক্লাসের মধ্যে টিচার ওকে বলতেছিল, এই কি করবা, তোমার লাইফে কি হবে, বলে একদিন লিটারালি ও দাঁড়ায় বলতেছে, আমি হুমায়ুন আহমেদের মতো বই লিখবো। ক্যান ইউ ইমাজিন? এই ছেলেটা কিন্তু আসলে যে আপনি বললেন যে ভাই আল্লাহ রিজিক দিয়ে রাখছে, কাকে যে আল্লাহ কিভাবে করে কখন কোথায় প্লেস করবে। অ্যান্ড ইটস অ্যান এক্সাম্পল যে ওয়ালটনের মতো একটা জায়গায় ফার্স্টে জয়েন করতেছে একটা ছেলে উইথ দ্য লোয়েস্ট সিজিপিএ।